আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা জিএসটি নিল রিটার্ন ফাইল করতে পারবেন। তার জন্যই প্রথমে আমরা গুগলে যেকোনো গুগল ক্রোম যেখানে হোক গিয়ে আমরা সার্চ করব জিএসটি পোর্টাল লিখে। সার্চ করার পর সার্চ করে নিলাম জিএসটি পোর্টাল। এই যে ফার্স্ট অপশনটা আছে ফিলিং জিএসটি রিটার্নস, এটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওপরে যে লগইন অপশনটা আছে সেখানে লগইন করে নেব। আপনাদের যে ইউজার নেম আর যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। তারপর লগইনে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটা থাকবে ক্যাপচাটা আপনাদের ফিল করে নিতে হবে। ক্যাপচাটা ঠিকঠাক ফিল করবেন। ক্যাপচাটা ফিল করে নেওয়ার পর এই যে লগইনে ক্লিক করে নেব আমরা। ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এখানে দেখুন আমাদের মেয়েটা হচ্ছে ডিউ রয়েছে, টু বি ফিল্ড দেখাচ্ছে। আমরা এখনও জিএসটির নিল রিটার্ন ফাইল করিনি। জিএসটি নিল রিটার্ন ফাইলের কিন্তু জিএসটি 1 এর 11 তারিখ পর্যন্ত ডেট থাকে আর 3 বির হচ্ছে 20 তারিখ পর্যন্ত ডেট থাকে। তারপরে আমরা রিটার্ন ড্যাশবোর্ডে ওখানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এরকম এই 26, 27 এখানে এপ্রিল, জুন দেখাবে। তারপরে পিরিয়ডটা আমরা সিলেক্ট করে নেব। আমাদের যেহেতু মে মাসে বাকি রয়েছে আমরা মে মাসেরটা ফিল করব। এখানে সার্চ করে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। এই নিচে যাওয়ার পরে এই দেখুন সবার প্রথমে যে দেখাচ্ছে ডিটেইলস অফ আউটওয়ার্ড সাপ্লায়ার্স অফ গুডস অর সার্ভিসেস, এটাতে ক্লিক করে নেওয়ার পর এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একটা বক্স দেখাচ্ছে নীল রিটার্ন ফাইল নীল জিএসটিআর 1, এরকম একটা আপনাদের ইন্টারফেস চলে আসবে। আর এখানে দেখুন আপনাদের এখানে সমস্ত কিছু দিয়ে দেবে, জিএসটি যে নাম আছে, ঠিক আছে। তারপর নিচে এরকম সব শূন্য শূন্য থাকবে যেহেতু আমরা নীল রিটার্ন ফাইল করব। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু নট ফিল্ড দেখাচ্ছে। তারপর আমরা এই যে বক্সটাতে যে আছে টিক বক্সে ক্লিক করার পর নিচে ফাইল স্টেটমেন্টে ক্লিক করে নেব। তারপর এই যে দেখুন এখানে যে উপরে যে স্ট্যাটাসটা আছে এটা কিন্তু রেডি টু ফাইল আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে স্ট্যাটাস রেডি টু ফাইল, ঠিক আছে। তারপর আবার সেমভাবে টিক বক্সে ক্লিক করে নেওয়ার পর এই যে এখানে হচ্ছে যে নামটা থাকবে সেই নামটা আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা এখানে ফাইল উইথ ইভিসি করব, মনে থাকার জন্য ফাইল উইথ ইভিসি। তারপরে ফাইল উইথ ইভিসি করার পর আপনাদের যেই নাম্বারটিতে লগইন করা রয়েছে জিএসটিতে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে। এই যে আবার রিপিটভাবে আমি ফাইল উইথ ইভিসি করছি। এই যে এখানে একটা ওটিপি আমাদের রেজিস্টার নাম্বারে চলে গেছে। কিছুটা সময় লাগে আসতে কখনো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ওটিপিটা সাবধানে পেস্ট করতে হবে কারণ ওটিপিটা একটু ট্রিকি টাইপের হয়। যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার প্লাস ওয়ার্ড এরকমভাবে আলাদাভাবে একটু থাকে। তো আপনারা ভালোভাবে ওটিপিটা যেটা থাকবে সেটা এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। এই যে এখানে ভেরিফাই করে নিলাম। তারপর করে নেওয়ার পর এই যে এখানে কিন্তু আমাদের জিএসটিআর 1 ফিল হয়ে গেছে। এই যে উপরে স্ট্যাটাস ফিল দেখাচ্ছে, হ্যাঁ। তারপর আমরা হচ্ছে ব্যাকে ক্লিক করব, যেখানে স্ট্যাটাস ফিল দেখাচ্ছে। তারপর আমরা এখানে ব্যাকে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এই যে এরকম একটা অপশন চলে আসলো। আবার আমরা হচ্ছে এই রিটার্ন যে উপরে যে অপশনটা আছে রিটার্নস, এই রিটার্নসে আমরা হচ্ছে ক্লিক করে নেব। এই যে রিটার্নসে ক্লিক করে নেওয়ার পর আবার ব্যাক হয়ে যাবে। তারপর এরকম আবার এরকম সেম ইন্টারফেস যেটা আমরা প্রথমে গিয়েছিলাম রিটার্ন ড্যাশবোর্ড, এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে সেমভাবে পিরিয়ড সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখুন আমাদের এখন কিন্তু স্ট্যাটাস ফিল দেখাচ্ছে। এইভাবে খুব সহজভাবে আপনারা স্ট্যাটাসটা ফিল করে নিতে পারবেন। তারপর আমরা 3বিটা ফিল করব, এটা কিন্তু 20 তারিখ পর্যন্ত ডেট দেওয়া থাকে। তারপর এখানেও সেমভাবে এই যে এখানে কিন্তু লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ফাইল রিটার্ন নীল রিটার্ন, আপনি কি নীল রিটার্ন ফাইল করতে চান? তো এখানে হচ্ছে আমরা এখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনো আউটওয়ার্ড সাপ্লায়ার্স আছে কিনা, ইনওয়ার্ড আছে কিনা, কোনো পার্টিকুলার ট্যাক্স পিরিয়ডে লায়াবিলিটি আছে কিনা, এরকম দেখে নিতে হবে আপনাদেরকে। তারপর এখানে যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা ইয়েস করে দিয়ে নেক্সট করে দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখুন নট জেনারেট দেখাচ্ছে এরকমভাবে। তারপর এটা ক্লোজ করে নেওয়ার পর সিস্টেম জেনারেট, এই যে এখানে টিক বক্সটাতে ক্লিক করার পর এই যে নামটা যেটা থাকবে নামটা দেওয়ার পর এই যে সিস্টেম জেনারেট করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পাশে এই যে ফাইল জিএসটিআর 3বি উইথ ইভিসি, ইভিসি করব। ইভিসি করে নেওয়ার পর সেমভাবে ওই সেম জায়গায় যে নাম্বারটা করেছেন সেই নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তারপর সেই ওটিপিটা এখানে আমরা আবার দিয়ে দিব। ওটিপি আস্তে আস্তে কখনো কিন্তু লেট হয়ে যায়। যে ওটিপি এসে গেছে, এখন আমরা ওটিপিটা দিয়ে এখানে আমরা হচ্ছে ভেরিফাই করে নেব। এই যে ভেরিফাই করে নিলাম। তারপরে এখানে কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সাকসেসফুল হয়ে গেছে। তারপর এরকম সেমভাবে এটা আমাদের কিন্তু ফিল হয়ে গেল। তারপর এখানে আপনারা যদি চান তাহলে এখানে হচ্ছে ডাউনলোড মানে যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন, না চাইলে না করতে পারেন। কখনো কখনো এটা করে রাখা ভালো, ঠিক আছে। তারপর এই যে আমরা এখানে এটা কেটে দিলাম। তারপর আমরা ব্যাক করে নেব।
তো সেম ওখানে গিয়ে আমরা আবার রিপিটভাবে দেখতে পাই যেখানে কিন্তু স্ট্যাটাস ফিল শো করছে। ঠিক আছে? সেম এমনভাবেই আমরা প্রতি মাসে যেই মাসে আপনাদের এটা নীল থাকবে, আপনাদের কোনো সেল আউটওয়ার্ড বা ইনওয়ার্ড কিছু না হবে, তখন আপনারা এভাবে নীল রিটার্ন ফাইল করে দিতে পারবেন। এই দেখুন আমাদের কিন্তু দুটোই ফিল্ড এখানে শো করছে। তো খুব সহজেই আপনারা এভাবে ফিল করে নিতে পারবেন। আরও যদি এরকম ইনফরমেটিভ আপনাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।